শ্রীহরি বললেন, এবার পাঁচ পিচাসের গল্প বলছি শোনো। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল অতি আশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটি মরা দেহ, আর পাঁচটা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল, সর্বাঙ্গ কাঁপছে। পিচাস তো নয়, যেন পাঁচটা জ্যান্ত কঙ্কাল, কোটারাগত চোখ, পেট পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না, হাড়গুলো গোনা যায়, না ক্ষীণ। ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতো পা ফেলে ছুটে এলো, লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হেঁচড়া। প্রত্যেকেরই একই কথা, আমি আগে ধরেছি, আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেত পিচাসের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে, নতুবা প্রাণ দিতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করল, হে কৃষ্ণ, হে মধুসূদন, বিপত্তারণ, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমিই অগতির গতি। ব্রাহ্মণের সেই আকুল প্রার্থনা আমার সিংহাসন নড়িয়ে দিল। ব্রাহ্মণকে ওই পিচাসের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে গেলাম সেখানে। তখন পিচাসেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশপথে ওড়ার তোড়জোড় করছে, নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে হয়তো। তখনই গাছের ডাল থেকে কিভাবে মরা দেহটা পড়ে গেল। পিচাসেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মরাদেহের সামনে এলো। জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিচাসেরা উড়ে চলেছে শূন্য পথে। আমি তাদের অনুসরণ করলাম, অবশ্য গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল। আমি তাকে বললাম, ওই পিচাসের হাত থেকে ওই মরদেহটাকে ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিচাসের রূপ ধারণ করল। সে তার লম্বা লম্বা হাতে ওই শবদেহ কেড়ে নিল পাঁচ পিচাসের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিচাসেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল। মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিচাস। মণিভদ্রও পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপর পিচাসেরা। এবার আয়েশ করে ব্রাহ্মণকে খাবে। কিন্তু অবাক কাণ্ড, ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পিষ্টের মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়িয়ে পড়ল। পিচাসদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো। পঞ্চপিচাস বলল, হে ব্রাহ্মণ, আমাদের মাপ করুন, না জেনে আর একটা পাপ কাজ করে ফেলছিলাম। বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ বললেন, তোমাদের কথার মাথামুণ্ড কিছুই বুঝতে পারছি না আমি। পিচাসেরা বলল, আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি। ব্রাহ্মণ বললেন, তোমাদের পরিচয় কি? আমি হলাম পর্যুষিত, পিচাসদের মধ্যে একজন বলল, আর এদের নাম সূচিমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। তোমরা পিচাস হলে কিভাবে? ব্রাহ্মণ জিজ্ঞাসা করল। পর্যুষিত জবাব দিল, পিতৃশ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম, কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছায়নি। আমার ভীষণ খিদা পেয়েছিল। ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে খেয়ে নিলাম। তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন। কিন্তু কি খেতে দেব? খাবার তো নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁটো খাবার এনে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এ হলো চরম পাপ, যার ফলে পিচাস হলাম। সেই থেকে আমি হলাম পর্যুষিত। সূচিমুখ তার কাহিনী শোনালো। ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও তার ধর্ম আমি মানতাম না। ভীষণ উগ্র স্বভাব ছিল আমার। পরের উপর অত্যাচার করে সুখ পেতাম। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম। যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট ছেলে। জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে বেত দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে, পারে কি সহ্য করতে অতমার? ছটফট করতে করতে মারা গেল। এই দৃশ্য দেখে ব্রাহ্মণী আর বেঁচে রইল না। একটা কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার। মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম, তাদের মুখকে সূচি করেছিলাম, তাই পিচাসত্ব লাভ করলাম। নাম হলো সূচিমুখ। বিশাল পিচাস দেহ পেলাম আমি, কিন্তু
মুখ পেলাম ক্ষুদ্র সূচের স্যাদার মতো। আপনার স্পর্শে আমি পিচাস মুক্ত হলাম। শিগ্রক বলল, আমিও এক নরাধম, এমনকি সারা দুনিয়া ঘুরেও এমনটি পাবেন না। বণিক বংশে জন্ম নিয়েছিলাম, সর্বদা অকাজ কুকাজে মেতে থাকতাম। একবার আমি আর আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম। নদীপথে ফিরছি, মনে এক বদবুদ্ধি এলো। এর কারণ আমি জানি না। ভাবলাম দাদাকে যদি সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। নৌকা নিয়ে এলাম, দাদাকে নিয়ে চড়ায় নামালাম। তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নিমিষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে। নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল। বাড়ি ফিরে এলাম। কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল। ধনসম্পদ সব আমার হলো, মন ভরে সব ভোগ করলাম, কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিচাসত্ব লাভ করলাম। এরপর চতুর্থ পিচাসের পরিচয় প্রদানের পালা। সে বলল, আমি রোধক, চাষির ঘরে জন্ম, মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার। আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না, শুধু ঘুরে বেড়াতে ভালোবাসত। খাওয়ার সময় হলেই তার টিকি পাওয়া যেত, তাই তার বিষয় আশা সব আলাদা করে দিলাম। সে পৃথক হলো। কয়েকদিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল। দুবেলা খাওয়া পর্যন্ত জুটত না। মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি। ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে, কোনো মা বাবা সহ্য করতে পারে বলুন? আমার সংসার থেকে লুকিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাবার জোগাতো। আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই বকাবকি করলাম। ওদের ঘরে আটকে রেখে দিলাম তালা দিয়ে। সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করল। আর আমার ভাই, সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করল। আমি হলাম মহাপাপী। পাপের ফলে হলাম পিচাস। অবন্তীনগরে আমার জন্ম। পঞ্চম পিচাস বলতে শুরু করলো। রাজপুরোহিত ছিলাম খুব লোভী। রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনা অলংকার যা ছিল আমি চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতে হবেই, তাকে শুলে চড়াবো। আমার কানেও রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রকাশ্যে রাজবাড়িতে প্রবেশ করলাম। সকলের পরিচিত বলে কেউ বাধা দিল না আমায়। রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম। রাত হলো ক্রমশ ঘন। ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম। রাজার গলা কেটে ফেললাম। সেখান থেকে মন্দিরে বেরিয়ে এলাম। এসে বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে খুলে নিলাম। তারপর চোরের মতো সেখান থেকে চলে এলাম। বনের পথ ধরলাম। পড়লাম এক হিংস্র বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করল। জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিচাস হয়ে। বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিচাস। 5 পিচাসের কাহিনী শেষ হলো। ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে, কি খায়। পিচাসেরা জবাবে বলল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি। যা খাই তা তো আপনি নিজের চোখেই দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি। আপনি একজন সিদ্ধযোগী, তাই আপনার স্পর্শে আমরা আজ ধন্য হলাম, পূর্বস্মৃতি ফিরে পেলাম। শ্রীহরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করছিল। শ্রীকৃষ্ণ বললেন, ওদের কথাবার্তা আমি অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করলাম। ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি তাদের নিরস্ত্র করলাম। 6টা দিব্য বিমান করে ওই পঞ্চপিচাস আর বিশক সেন নামে ওই ব্রাহ্মণকে নিয়ে বৈকুণ্ঠ ধামে এলাম। গরুর শ্রীহরির চরণে প্রণাম নিবেদন করে বলল, হে ভগবান, আপনি দয়াময়, আপনার অসাধ্য কিছুই নেই। জয় শ্রীহরি। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে। জয় শ্রীকৃষ্ণ।